আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা নগর কৃষি খামারের আরেকটা নতুন সংযোজন করতেছি। এই খামারে আমরা যে খাঁচাগুলো আপনাদের দেখিয়ে আসছিলাম, সেই খাঁচাগুলোকে আমাদের বিভিন্ন উপায়ে আমরা কাস্টমাইজ করে বানিয়েছিলাম। তারপরে সেই খাঁচাতে অনেক সমস্যা রয়ে গিয়েছিল, যে সমস্যা মাথায় রেখে আমরা আবার নতুন ডিজাইন করছি খাঁচার। সেই ডিজাইনটা আজকে বাস্তবায়ন করতে যাচ্ছি। দেখেন আপনার খাঁচার স্ট্রাকচার, এটা অনেকটা লেয়ার স্টাইলের খাঁচা। এই খাঁচার পটিটা মূলত মলটা ট্রেতে থাকবে না, ডিরেক্ট নিচে চলে যাবে। এই ফার্স্ট যে খোপ, এই খোপের খাঁচার পটিটা নিচে চলে যাবে, এই সেকেন্ড খোপের খাঁচাটা নিচে চলে যাবে। আমরা 2 লেয়ার বিশিষ্ট খাঁচা বানিয়েছি, এটাকে স্টেয়ার খাঁচা বলে। এই খাঁচাটার বিশেষত্ব হলো এটা একটা ম্যানেজমেন্ট বান্ধব খাঁচা। আমরা যারা খাঁচা মুরগি পালন করে থাকি তাদের মেন অন্তরায় হচ্ছে মুরগির পায়খানা বা পটি সাফ করা নিয়ে। এই পায়খানা পটি যদি টাইমলি সাফ না করা হয় তাহলে এখান থেকে অ্যামোনিয়া গ্যাস, এখান থেকে মনে করেন যে দুর্গন্ধ হয়ে মুরগির নানা ধরনের রোগ হয়ে থাকে। এই অ্যামোনিয়া গ্যাসটা মুরগির জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস। সেই আলোকে আমরা দীর্ঘদিন মুরগি খাঁচা পালন করার নিমিত্তে আমরা যে অসুবিধা মাথায় ছিল, সেটা একটা বিশাল একটা অন্তরায় ছিল, যে কীভাবে আমরা এই অ্যামোনিয়া গ্যাস বা মুরগির এই যে প্রতিদিন ট্রে থেকে যে পটি সাফ করা, এটা নিয়ে আমরা খুবই টেনশনে ছিলাম। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন ভিডিও এবং বিশেষ করে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড বা ফিলিপাইনের বিভিন্ন ভিডিও দেখছি, যেখান থেকে আমরা ওরা বাসের খাঁচা মুরগি লালন পালন করে, ওখানে যেই লেয়ারের খাঁচা তারা বানায়, সেই লেয়ারের খাঁচার আদলেই আমরা এই ঘরোয়া পর্যায়ের যেই খাঁচা তৈরি করছি। এখানে বিশেষত আপনারা সকলেই জানেন যে এই উপরে খাঁচা থেকে পটিটা সরাসরি ডাউন ফ্লোরে চলে যাবে, এবং প্রথম স্টেয়ারে যে খাঁচাটা, এটা ডাউন ফ্লোরে চলে যাবে। ফলে ফ্লোরে যখন পটিটা যাবে, সেখান থেকে পটির রসটা অনেকটা মাটিতে বা বালুতে সাফ হবে। ট্রেতে যদি একদিন পরে যদি পায়খানা সাফ করা লাগে বা পটি সাফ করা লাগে, ফ্লোরে আপনার অ্যাটলিস্ট 4-5 দিন পরে সাফ করতে পারবেন, এবং সেখান থেকে বেশি দুর্গন্ধ ছড়াবে না এবং সাথে ভাব থাকবে না। এই একটা জিনিস। আর একটা জিনিস, খাঁচাতে মুরগি পালন করলে আমাদের যে খাঁচাটা আপনারা দেখছিলেন ভিডিওতে, বিগত ভিডিওগুলোতে, মুরগির ডিম পারলে ডিমগুলো এখানে ওখানে থাকে। পরবর্তীতে মুরগিগুলো ডিম তাদের পাড়ায় ভেঙে যায়, বা ওখানে তো অনেকগুলো মুরগি থাকে, মোরগও থাকে, যখন মিট করতে যায় তখন ডিমগুলো পাড়ার সাথে কালেক্ট করতে না পারলে ডিমগুলো দুই অংশটাই ভেঙে যায়। আর একটা অন্তরায় ছিল আমাদের এক্সিস্টিং খাঁচার যে উচ্চতাটা আমাদের অ্যাজামশন ছিল 20 ইঞ্চি, সে অনুযায়ী দেওয়া, সেখানে মুরগি সফলভাবে মিট করতে পারতো না। এখন আমরা এটাকে 2 ফিট করা হয়েছে, যাতে একটা মুরগির উপরে আরেকটা মুরগি উঠলেও তারপর পর্যাপ্ত জায়গা থাকবে, সেই জেলে মিট করতে পারবে। আরেকটা এখানে অ্যাডিশন হয়েছে, আমাদের যেই মুরগির যে ফ্লোরটা বা মুরগির যে বেসমেন্টটাতে আমরা পর্যাপ্ত পরিমাণ কাঠ এখানে অ্যাপ্লাই করছি পাটাতন হিসাবে। দেখেন আপনারা, এখানে পর্যাপ্ত পরিমাণ কাঠ অ্যাপ্লাই করা হচ্ছে যাতে মুরগি ভাইব্রেট না হয়, এবং একটা শক্ত একটা স্ট্রং একটা বেসমেন্ট বা তাদের ফ্লোর পায়, যাতে মুরগি মিট করার ক্ষেত্রে বা মুরগি চলাফেরা করার ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট পাবে। এই বেসমেন্ট যদি দুর্বল থাকে, মুরগি অধিকাংশ সময় প্যারালাইজড হয়ে যায় বা পায়ে ভারসাম্যটা এরকম পায় না, বা মিটের ক্ষেত্রেও মিটটা সফলভাবে হয় না, মিট করলেও সফলভাবে হয় না। অনেকগুলো অন্তরায় দিকগুলোকে মাথায় রেখে এই খাঁচাটা ডিজাইন করা হয়েছে। আমরা ডিজাইনটাকে অনেকভাবে কম্পিউটারে করে বিভিন্ন অ্যানালাইসিস করছি, ভালো দিক মন্দ দিক। আমরা ফার্স্ট স্টেজে ডিজাইন করছিলাম 3 স্টেয়ার, একটা স্টেয়ার, 2টা স্টেয়ার, তারপর একটা স্টেয়ার, 3টা স্টেয়ারে আমরা কাজ শুরু করছিলাম। কিন্তু মাঝখানে আমরা আরও কিছু সংযোজন করে ওই একটা স্টেয়ার বাদ দিয়ে 2 স্টেয়ারে আমরা 2 স্টেয়ারে কাজ করতেছি। কারণ যখন আপনি খাবার পানি দিতে যাবেন, যেমন এই সেকেন্ড স্টেয়ারে খাবার পানিটা এই লেভেলে হবে, এটা যদি আপনার 4.5 ফিট হাইট হয় বা 5 ফিট হাইট হয়, আপনি এই লেভেলে ইজিলি দিতে পারবেন। আর নিচের লেয়ারে আপনি এই হাইটে দিতে পারবেন, মানে খাবার পানি আপনি নিজেই অবলোকন করতে পারবেন, অবজারভেশন করতে পারবেন। কিন্তু 3য় স্টেয়ারে উঠতে গেলে আপনার এখানে পা দিয়ে উঠে ওখানে তত্ত্বাবধান করা লাগবে। এটা অনেকটা ডিফিকাল্টিস হয়ে যায়, একটা স্টেয়ারের জন্য এতটা ডিফিকাল্টিস ফেস করা যায় না। তারপরে এটা একটা কাঠের খাঁচা, এটা তো লোহার খাঁচা নয়।
যার ফলে এটা বারবার উঠলে নামলে একটা মানুষের ওজন তো 80 থেকে 75 কেজি হয়ে থাকে, তখন খাঁচাটা লংজিভিটি নষ্ট হয়ে যায়। ফলে সার্বিক চিন্তা করে আমরা এই খাঁচাটাকে দুইটাই এসটিআরে নিয়ে আসছি। এতে যেমন প্রশস্ত কমে গেছে এবং মুরগি ম্যানেজমেন্টের জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে এবং অনেকটা ইজি হয়ে গেছে। এখন আমরা আরেকটা যে জিনিস দিলাম, খাঁচায় দেখেন একটু ঢাল আছে, অনেক ঢাল আছে। এটা আমরা সাধারণত 5 ডিগ্রি ঢাল দিছি, যাতে একটা মুরগি যেখানে ডিমটা পারুক না কেন ডিমটা গড়িয়ে এই লেভেলে চলে আসবে। এগ মুভিং একটা লেভেলিং, মানে যেই অ্যাঙ্গেলটা করলে যে এগটা পারলে যে এগ কালেকশন যে এরিয়া আছে সেই এরিয়াতে চলে আসবে, সেই ঢালটা এখানে মেনটেন করা হয়েছে। এটা একটা বিশেষ একটা সংযোজন। এখানে সব কিছু মিলিয়ে এই খাঁচাটা একটা আশা করি অনেকটা আপডেট এবং অনেকটা চলমান সমস্যা সমাধান উপযোগী একটা খাঁচা হবে ইনশাআল্লাহ। যেহেতু খাঁচার প্রথম দিকেই আপনাদেরকে আমি একটা ভিডিও তৈরি করে দেখাচ্ছি, পরবর্তী পূর্ণাঙ্গ রূপ হিসাবে আপনার অনেক ধরনের জিজ্ঞাসাও থাকতে পারে, খাঁচাটা কীভাবে তৈরি করছেন, খাঁচাটার স্ট্রাকচার কেমন, খাঁচাটার মাপটা কেমন, খাঁচাতে কতটুকু কাঠ লাগছে, অনেকগুলো প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। এখানে যেই পরিমাণ কাঠ লাগছে, টোটাল কাঠ লাগছে 4 সেফটি কাঠ লাগছে। আমি বাটামটা অ্যাপ্লাই করছি, দেখেন 1/2 1/2, দেখে 1/2 বলে না, 1/4 বলে, 1/4 1/2 বাটাম অ্যাপ্লাই করছি আমরা। এটা সাধারণত যারা টিনের বেড়া দেয় সে ধরনের বাটাম, অনেকটা মোটা বাটাম না, সে ধরনের বাটাম। এটা মেহগনির বাটাম দিয়ে করা হয়েছে। আর দ্বিতীয় খাঁচার যে মাপটা লম্বা আছে, খাঁচাটা 10 ফিট। যেহেতু আমার রুমটা পরিপূর্ণ 10 ফিট আছে, রুমের একটা পার্শ্ব পরিপূর্ণভাবে খাঁচাটা এঙ্গেজ থাকবে, এই জন্য 10 ফিট আকারে করা হয়েছে, কাস্টমাইজ করছি আমরা নিজেরাই। এটা এখন স্ট্যান্ডার্ড মাপ না, আপনারা আপনাদের প্রয়োজন মতো করতে পারেন। আর ভেতরে যে মাপটা, খাঁচার যে বক্সের যে মাপটা, এটা আমরা বিগত দিনে খাঁচার সুবিধা অসুবিধাটাকে মাথায় রেখে করছি, এটা যাতে সবথেকে বেস্ট আউটপুট পাওয়া যায় সেই আলোকে করা। এখানের প্রতিটা খাঁচার উচ্চতা এখানে 2 ফিট রাখা হয়েছে। যে কোনো ধরনের মুরগি হোক, বাংলাদেশের ভেরিয়েন্টে সব থেকে বড় মুরগি ব্রাহ্মা, তারপরে বড় মুরগি আছে আপনি যদি পালেন অস্ট্রেলাপ, যদি পালেন টাইগার, সব ধরনের মুরগি খাঁচাতেই সাবলীলভাবে তারা মেল ফিমেল থাকতে পারবে, মিটিং করতে পারবে এবং অ্যাজ এ লং রান রাখতে পারবেন। মাংসের জন্য একাধিক মুরগি রাখতে পারবেন, সেপারেটলি রাখতে পারবেন। ফলে এ একটা সব ধরনের একটা মুরগির বাসস্থান হিসাবে অল ইন অল সলিউশন। এই খাঁচাটা অনেকটা সুন্দর দেখাচ্ছে আরও ডে বাই ডে। যখন আমরা এর চারদিক দিয়ে আমরা খরচ কমানোর জন্য আমরা বাঁশের যেই চটা আছে, বাঁশের চটা অ্যাপ্লাই করব। আর পাটাতনে আমরা অ্যাপ্লাই করব RFL এর প্লাস্টিকের নেট, কারণ যখন আমি খাঁচা ওয়াশ করব ওই নেটে পানি লাগলে সমস্যা হয় না, আর নেট দিয়ে ইজিলি পটিটা পাস হয়। আমরা নিচেও নেটে ইউজ করবো। আর চারদিকে যতটুকু ফেন্স হিসাবে, মানে বেড়া হিসাবে যতটুকু প্রয়োজন, আমরা বাঁশের ডিরেক্টই চটাই ব্যবহার করব। আমরা বাঁশ এনে কেটে ছোটো করে চটা বানিয়ে আমরা ওখানে চটা এখানে অ্যাপ্লাই করব। খুব স্বল্প খরচে, মিনিমাম কস্টে আমরা খাঁচাটা রেডি করতে যাচ্ছি। আমাদের টার্গেটই খাঁচাটা দিয়ে 2টা সিজন পার করা। 2টা সিজন পার করলে খাঁচার মিনিমাম যেই কস্ট, এটা আমাদের ম্যানেজমেন্টের খরচের ভিতরে সমন্বয় হয়ে যাবে। যদি আমরা এখন স্থায়ী কোনো আউটপুট পেয়ে যাই বা কোনো ফাইন্ডিংস না থাকে, তাহলে আগামীতে এই স্ট্রাকচারটি আমরা আমাদের লোহার শেপে বা ছোট তারের শেপে নিয়ে এসে আমরা ওটা স্থায়ীকরণ করে ফেলবো। এখন মাপ আমি আপনাদের বলে দিই, লম্বা আছে 10 ফিট আর প্রতিটা ইউনিট আছে 2 ফিট, আরে 2 ফিট 2 ফিট। এই 10 ফিটটাকে আমরা 4 ভাগে ভাগ করছি। প্রথমে 5 ফিট 5 ফিট করছি, পরে আবার 2 ফিট অর্ধেক করে দিচ্ছি 2.5 তো এই 2.5 ফিট বাই 2 ফিট উচ্চতা হচ্ছে 2 ফিট। এই বক্সের ভিতরে আমরা চিন্তা করতেছি সব থেকে বড় টাইগার বলেন, ব্রাহ্মা বলেন আর অস্ট্রেলাপ বলেন, এই জাতের মুরগি আমরা 4টা মুরগি একটা মোরগ রাখতে পারবো। ফার্মি হলে আমরা নির্বিঘ্নে 6টা মুরগিও রাখতে পারি বা 5টা মুরগি একটা মোরগ রাখতে পারবো। দেশি হলে 6টা মুরগি একটা মোরগ রাখতে পারবো। এই স্পেস অফ মুরগির সাইজের রেশিওতে আমরা এখানে পর্যাপ্ত মুরগি রাখতে পারবো এবং একটা সাবলীল লক্ষ্যে। আর এই খাঁচার আরেকটা সুবিধা আছে, যেটা আমি আপনাদেরকে বলি, যেটা ভার্টিক্যাল খাঁচা বলি, মানে একটা খাঁচার পরে আরেকটা খাঁচা, যেটাকে ভার্টিক্যাল খাঁচা বলি। নিচে যখন পটি দেওয়ার জন্য আমরা ট্রে দেই বা অয়েল ক্লাথ দেই বা কাগজ দেই, যদি খুব গরমের উপর থেকে যদি ফ্যান ছাড়া হয়, সেই বাতাসটা উপরে খাঁচা যায় কিন্তু নিচের মুরগিটা পায় না। এই একটা খুবই
অন্তরায় ব্যাপার, খুব গরমে মুরগিকে ম্যানেজমেন্ট করা খুব দুঃসাধ্য একটা ব্যাপার। কিন্তু এটার বেলা সেটা হবে না। এটার বেলা প্রতিটা মুরগি খাঁচা স্বতন্ত্র বাতাস পাবে, প্রতিটা খাঁচার উপরেই ওপেন ফাঁকা থাকবে। এই সার্বিক বিচার বিশ্লেষণ করে আমরা এই খাঁচাটাকে নতুনভাবে রেডি করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে পূর্ণাঙ্গ রূপটা আপনাদের সামনে নিয়ে আসব। এই হচ্ছে আমার খাঁচার সার্বিক ভিডিও এবং নতুন ডিজাইনে খাঁচাটার সার্বিক তথ্যগুলো আপনাদের কাছে জানিয়ে দিলাম। আর এখানে যে নিচে বাড়তি রাখা হয়েছে এটা হচ্ছে এগ এরিয়া। এখানে আমরা 6 ইঞ্চি 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি বাড়তি রাখছি যে নিচে এই জায়গাটা, এখান থেকে আমাদের ডিমটা সেখানে থাকবে। আর মুরগির খাবারটা থাকবে ট্রেটা এখানে আর এটা হচ্ছে এগ এরিয়া। ফলে খাবারের জন্য সে তার ডিমটাকে সে নোটিশ করতে পারবে না। আর ডিমটা এখানে থাকলে সারাদিন থাকলেও মুরগিটা নষ্ট করতে পারবে না। ডিমটা আমাদের কালেকশন আওতার ভিতরে থাকবে। এটা একটা অন্যতম একটা ভালো দিক। এই হচ্ছে আমার নগর কৃষি খামারের নতুন একটা খাঁচার আপডেট। ইতিপূর্বে এই ধরনের খাঁচা কেউ হয়তোবা দেখায় নাই, বা দেখালে এইভাবে বিশদভাবে আমি আলোচনা করতে শুনি নেই। আমি আপনাদের সকলের সুবিধার্থে এই খাঁচার সার্বিক আপডেটগুলো কেন করা হয়েছে এবং কিসের জন্য সবই জানিয়ে দিলাম। আপনাদের যদি কারো কোনো জিজ্ঞাসাও থাকে, আমার স্ক্রিনে তো নাম্বার আছে, আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা ইমোতে নক করতে পারেন। সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি যে উদ্দেশ্যে খাঁচাটা বানিয়েছি আল্লাহ তাআলা যেন সেই উদ্দেশ্য কবুল করে এবং আমাকে এই খাঁচার মাধ্যমে আল্লাহ তাআলা যেন অনেক বরকত দেয়। আমিন। আজকে এই পর্যন্তই। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।